ভাইরা ভাইরা বোনেরা, রমজান শরীফের মাসে অনেকগুলো কাজ আছে। ও ভাইরা ভাইরা বোনেরা, রমজান শরীফের তারাবির একটা হাদিস পাক শুনেলেন। ভাইরা ভাইরা বোনেরা, তারাবি নামাজকে আল্লাহ তাআলা কি নিয়ামত করেছেন, ভাইরা ভাইরা বোনেরা শুনেলেন। ও মেয়েরা ভাইরা বোনেরা, আল্লাহ পাক যদি হায়াতে রাখেন, যদি আমাদের নসিবে হয়, আর কটা দিন পরে রমজান শরীফ আসবে। রমজান শরীফ যখন আসবে, ও একা আসবে না, আল্লাহ তাআলা কতগুলো নিয়ামতকে সাথে করে নিয়ে হাজির হবে। তারাবি নামাজ পড়লে কি হয় বলো? ও ফরজ ওয়াজিব সুন্নত আমি বলছি না, তাহলে তো আপনারা তোমরাই ঘুমিয়ে পড়বেন শেষ করলে, সবাই বলতে পারবে না। আচ্ছা, তারাবির নামাজ যে পড়ি, তারাবির নামাজ পড়ে লাভটা কি জানা আছে? জানা আছে? তাহলে কি আপনি অসুবিধা? আর কদিন পরেই তো তারাবি আসবে। তারাবি পড়া হয় না খেয়ে দিয়ে সব মোবাইল দিয়ে শুয়ে পড়তে হয়, কোনটা হয়তো। মাশাআল্লাহ, তো মসজিদও দেখছিস খুব সুন্দর সুন্দর হয়েছে। এখনো কাজ বাকি আছে নাকি? তাহলে এই তো কদিন বাদে মসজিদে তো হবে তারাবির নামাজ। মা বোনেরা তো ঘরে পড়বেন তো নাকি? তারাবির নামাজ পড়ে লাভটা কি জানা আছে? তাহলে বলবো না, থাকবে গো, থাক না একটু চাপা, আবার দোষ হবে না তো যে হোসেন ভাই যা বলে গেল এবার পুজো করে যেতেই হবে। জান না, বছর তো একবার তারাবি আসে, তা তো আবার ফাঁকি মারবেন? 5 ওয়াক্ত নামাজ তো ফাঁকি মেরে মেরে তো 40 বছর হয়ে গেল। বছরে একবার তারাবি আসবে 1 মাসের জন্য, তাতেও যদি একসাথে ফাঁকি মারি আর কটা পেরুন? কথা ঠিক নেবে? ঠিক গো ভাইরা ভাইরা বোনেরা, রমজান শরীফের মাসে অনেকগুলো কাজ আছে। ও ভাইরা ভাইরা বোনেরা, রমজান শরীফের তারাবির একটা হাদিস পাক শুনেলেন। হাদিস পাকটা কোথায় পাবেন? নাফিউল মুফসিরিন বাবে রমাদান অধ্যায়টা খুললে, এই এই মুদবি, হ্যাঁ ওইনি খাবি? কি সর্বনাশ, না রে তাকবীর! এখানে ইবলিস শয়তান ঢুকেছে, ওরাও তাকবীরে যাবে না, একটু জোর দিতে হবে, না রে তাকবীর। এরা খিচড়ি খাবার আসাতে সব ঘরে ভাত খাওয়া না খেয়ে চলে এসছে নাকি? হ্যাঁ, না রে তাকবীর, না রে তাকবীর। তারাবির নামাজ একটা বলে যায়। আমি বলছি অনেকগুলো প্রসঙ্গ একটু একটু করে টাচ করে যাব। খালি জীবনী কাহিনী শুনলে হবে না, সামনে আমাদের রোজার কাজ আছে। কথা ঠিক নেবে? ঠিক গো। অনেক দেখবেন ভাইরা তারাবি নামাজ পড়তে চাইনে, অনেক দেখবেন মা বোনেরা তারাবি নামাজ পড়তে চাইনে, বলে ওরে বাবা রে, 20 রাকাত নামাজ অনেকক্ষণ। আচ্ছা বলুন, 20 রাকাত নামাজ তারাবি নামাজ পড়তে কদিন লাগে? 2-3 দিন লাগে? 20 রাকাত তারাবি নামাজ পড়তে 2-3 দিন লাগে? আপনার তারাবি নামাজ পড়েন তো? কত লাগে ভাই জোরে বল? কম্পিউটার যা অবস্থা নেটের, হ্যাঁ 1 ঘন্টা লাগে, কিন্তু আমাদের ওখানে তো 1.5 মিনিটই সেরে ফেলবে। 1 ঘন্টা খুব কষ্ট। 1 ঘন্টা জায়গায় 2 ঘন্টা, একদিন 12 ঘন্টা 6 ঘন্টা যদি তারাবির নামাজে দাঁড়ায়, খুব কষ্ট। আহা ভাইরা ভাইরা বোনেরা, তারাবি নামাজকে আল্লাহ তাআলা কি নিয়ামত করেছেন, ভাইরা ভাইরা বোনেরা শুনেলেন। ও মেয়েরা ভাইরা বোনেরা, আল্লাহ পাক যদি হায়াতে রাখেন, যদি আমাদের নসিবে হয়, আর কটা দিন পরে রমজান শরীফ আসবে। রমজান শরীফ যখন আসবে, ও একা আসবে না, আল্লাহ তাআলা কতগুলো নিয়ামতকে সাথে করে নিয়ে হাজির হবে।
21 বেদা। রমজান শরীফের মাস আল্লাহ রহমতের মাস। 12টা মাসের মধ্যে রহমতের শ্রেষ্ঠ মাস হচ্ছে হাদিস পাক 4টে, আর 12টা মাসের মধ্যে 8টা, এখানে 3টে। এই 11টা মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ রহমতের শ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান শরীফের মাস। এই যে করবস্থান তো এখন যান আর রোজার মাসে যাবেন, আসমান জমিন তফাৎ হয়ে যাবে। খোদা না করে এমন গুনাহ করে কর্মস্থানে ঢুকেছে, আযাব হচ্ছে। রমজান শরীফের চাঁদ উদয় হওয়ার আগে মিনিট পর্যন্ত তার গুনার কারণে আযাব হবে, আর রমজান শরীফের চাঁদ উঠে যাবে, তোমাকে কবরবাসীর আযাব মাফ করে দাও চাইতে হবে না। পূর্ণ একটা মাস, রোজার মাসে রহমতের উসিলায় আল্লাহ নিজে আযাবগুলোকে মাফ করে দেবেন। আর সেই রোজার মাস তুমি মুসলমানের ছেলে পেলে, মুসলমানের মেয়েরা পেলে, 11 মাস দিনরাত আল্লাহ খাওয়ালেন, তোমার পেট ভরল না। আর রোজার মাসে ফরজ রোজা ভেঙে তুমি পেট ভরে খেতে চাইছো, তোমার পেট ভরবে বলে মনে হয়? ভুল করে ফেললে না? তুমি ভুল করে ফেললে না? ও মেয়েরা, মেয়েরা, বোনেরা, রমজান শরীফের মাস যদি এসে যায়, আল্লাহ যদি হায়াতে রাখেন, বেঁচে থাকেন, শুধু তাই নয়, দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ 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 এত হায়াত দিয়েছেন, রমজান শরীফের মাস আর কটা দিন পরে পাবো, আল্লাহ পাক আপনি আমার মওত দিয়ে রমজান শরীফের মাসের আগে রহমতের দরজা থেকে আপনি আমাকে ফিরিয়ে দেবেন না। আল্লাহ পাক আপনি আমাদের আয়াতটাকে এত বাড়িয়ে দিন, আপনার রহমতের রমজান শরীফের মাস যেন আমাদের নসিব হয়। মায়েরা, বোনেরা, ভাইয়েরা, তারাবির নামাজ ছাড়বেন না। যদি দাঁড়িয়ে পড়তে অসুবিধে হয়, বসে বসে আদায় করবেন, আমার আল্লাহ পাক কবুল করে নেবেন। কেন? বছরে একবার। যদি আমি ছেড়ে দিলাম, সারা বছর গেল, তারাবি আমার কপালে আর হলো না। কথা ঠিক না বে ঠিক? তারাবির নামাজ চিনি আমার মায়েরা, ভাইয়েরা, বোনেরা, নাফিউল মুফসিদিন বাবে রমাদান অধ্যায়ে খুলে দেখো, ওই কিতাবে হাদিস পাকটা লেখা আছে, আপনার নবী, আমার নবী, বিশ্ব জগতের নবী, আল্লাহ নবী মসজিদে নববী শরীফে মেম্বারে দাঁড়ালেন। কোথায় দাঁড়ালেন? মসজিদে নববী শরীফের মেম্বার কোনটা বলা হয়? শুক্রবার, জুমার দিনে বা ঈদে ইমাম সাহেব যেখানে দাঁড়িয়ে খুতবা দেয়। আরবিতে বলে খুতবা, উর্দুতে বলে ওয়াজ, বাংলায় বলে বক্তব্য বা বক্তৃতা। মেম্বার। ও মেয়েরা, মেয়েরা, বোনেরা, আপনার নবী, আমার নবী, আল্লাহ রসুল মসজিদে নববী শরীফে মেম্বারে দাঁড়িয়ে ঘোষণা করে দিলেন, ও আমার সাহাবারা, ওরে আমার অনুচরেরা, ওরে আমার মোহাব্বতের মানুষেরা, ওরে আমার উম্মতেরা, তোমরা দুটো হাত তুলে আল্লাহর কাছে শুকর আদা করো। কেননা তোমাদের কপালে আল্লাহ তাআলা এমন একটা নবী দিয়েছেন, সেই নবীর ওসিলা করে রমজান শরীফের মাসে তোমাদের জন্য আমার আল্লাহ তাআলা সমস্ত রহমতের দরজা খুলে দেবে, একটাও বন্ধ থাকবে না।
সমস্ত রহমতের দরজা খুলে দেবেন। রোজাদারদের অসুবিধে না হয়, ভয় না খেয়ে যায়, 7টা জাহান্নামের দরজা বন্ধ করে দেবেন। তা আছেন আপনি? তাই বলে ভাইয়েরা, মায়েরা, বোনেরা, শুধু জীবনী শুনলে হবে না, কাহিনী শুনলে হবে না, সামনে কাজ আছে, আমাকে জানতে হবে আমার করণীয় কি। কথা ঠিক নেবে ঠিক? ও মেয়েরা, মেয়েরা, বোনেরা, 1500 বছর আগে আপনার নবী, আমার নবী মিম্বারে দাঁড়িয়ে বলেছিলেন, মসজিদে নববী শরীফের কত ইজ্জত, মসজিদে নববী শরীফের কত সম্মান। আল্লাহ রাসূল বলেন, তোমরা জীবনে জীবনে কোনো সময় যদি একবার উযু করে মসজিদে নববী শরীফের নামাজের কাতারে দাঁড়িয়ে যদি 1 ওয়াক্ত যোহরের নামাজ পড়তে পারো, মসজিদে নববী শরীফের জমিনের বরকতে তোমার আমল নামায় একটা যোহরের নামাজের ওয়াক্তের বদলা একটা না 50,000 বছর যোহরের নামাজ পড়ার নেকির মালিক করে দেবে। আর আল্লাহর কাবা মক্কা শরীফে কাবার চাতালে দাঁড়িয়ে ওই 1 রাকাত জোহরের নামাজ পড়ব, 1 লক্ষ জোহরের ওয়াক্তের নামাজের নেকির মালিক হয়ে যাবে। সেই জগৎ বিখ্যাত ইমাম। আমার আলোচনা এদিক যাবো ওদিক যাবো, লাস্টে মিল করব। চঞ্চল হলে বুঝতে পারবেন না, দেখছেন না কোথা থেকে চলে এসছি। আপনারা ছাত্র, আমি মাস্টার, মাস্টারের টেকনিক ছাত্রকে বুঝিয়ে দিয়া। কথা ঠিক নেবে ঠিক? 5টা উদাহরণ করতে ঠিক এক জায়গায় যোগ করে দেবো। আর তাতে যদি অমনোযোগী চঞ্চল হন কিছু বুঝতে পারবেন না। একবার ধরে শিব আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, সেই জগৎ বিখ্যাত ইমাম আবু হানিফা হজ মুবারকে গেলেন। কোথায় গেলেন জোরে বলুন? আল্লাহর কাবার সামনে দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম, মান দাখালাল কাবাতা আমিনা মিনাল হাবিয়া, जो लोग दाखिल हुआ खाना काबा बैतुल्लाह में, उसके लिए अल्लाह ताला जहन्नम की आग माफ कर दे गई। सबाई बुझते पारलेन? नियतके ठीक रेखे हालाल पयसाय আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যখনই কোনো ব্যক্তি আল্লাহর কাবার সামনে দাঁড়িয়ে বলবে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আল্লাহ তোমার গোলাম, তোমার বান্দাবান্দি কাবার সামনে হাজির। রাসূল বললেন, নবী বললেন, এইটুকুন কথা বলার কারণে সেই ব্যক্তির জন্য আল্লাহ 7টা জাহান্নামের আগুনকে ক্ষমা করে দেবেন। মান দাখালাল কাবাতা আমিনা মিনাল হাবিয়া। কথা বললেন না? সেই কাবা শরীফের সামনে দাঁড়িয়ে ইমাম আজম আল্লাহু আকবার কি করলেন? ডান পাটা তুললেন, বাঁ পাটা কাবার মাটিতে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। 15 সিবরা পড়লেন, ডান পা নামালেন, জমিনে ঠেকালেন, বাঁ পা আলোক করলেন। 15 পর থেকে পড়তে পড়তে 1 পায়ে দাঁড়িয়ে কাবার সামনে 1 খতম কোরআন শরীফ পড়ে নিলেন। আমি বলবো, তবে আপনারা বলবেন? একসাথে মহব্বত করে বলা যাবে না? আর তো জোরে বলা যাবে না?
থাকবো তার আধ ঘন্টা 1 ঘন্টা, একটু শিখে যায় না, কথা ঠিক নেবে ঠিক কো। এক ওয়াক্ত জোহরের নামাজ পড়বে 101 লক্ষ জোহরের নামাজের নেকির মালিক হবে। আমরা কোন নবীর উম্মত? জোরে বলুন। আখিরি নবী। আখিরি নবী সত্যি বলছি? জোরে বলে কেন না? আখিরি নবীর উম্মত দাবি করছে, কিন্তু আখিরি নবীর উম্মত দাবি করাটা আমাদের ঠিক হচ্ছে কি? কি করে হবে? আখিরি নবীর উম্মত হওয়ার জন্য হযরতে ঈসা আলাইহিস সালাম বলেছিল, আল্লাহ আমাকে নবী না করে আখিরি নবীর উম্মত করে। এই আখিরি নবীর উম্মত হওয়ার জন্য হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আরো নবীরা বলেছিল, আল্লাহ আমাকে নবী না করে আখির জামানার নবীর উম্মত। আমরা চেয়েছি? না চাওয়াতে আল্লাহ আমাদের সেই নবীর উম্মত করেছেন না করেন না? জোরে বলুন। তা আখিরি নবীর উম্মত যদি হলাম, দাবি করছি, আমাদের দাবিটা ঠিক হচ্ছে কি? তা আখিরি নবী যদি উম্মতই দাবি করলাম, তাহলে আপনি বিড়িখোর হলেন কি করে? আখিরি নবী যদি উম্মত দাবি করলেন, তা সুদখোরের খাতায় নাম লিখালেন কেন? আখিরি নবীর উম্মত যদি দাবি করলেন, তাহলে হারামখোরের খাতায় নাম লিখালেন কেন? আখেরি নবীর উম্মত যদি দাবি করি, তাহলে মদখোরের খাতায় নাম লিখালেন কেন? বলা ভুল হলো? জোরে বলো। আচ্ছা, আমার পরিচয় আপনারা জানেন, দাদা হুজুর আওলাদ। আপনারা আমাকে মহব্বত করেন না তাদের মহব্বত আমাকে মহব্বত করে? জোরে বলো। মহব্বতে, তাদের মহব্বতে আমাকে। তা সম্মানটা কার? আমার না আমার দাদুর? জোরে বল। আমার দাদু। আচ্ছা, আমি এখানে বসে বসে যদি আমি গিলাসে ধরে, একটা উদাহরণ, মদ বসে বসে খাই, আপনাদের ভালো লাগবে? মনে কষ্ট হবে না? দুঃখ হবে না? যে দাদা হুজুরকে এত ভালোবাসি, ছোট হুজুর মেজো হুজুর তার বংশের ছেলেটা বসেছে মদ করছে, এটা আমার বাপের দাদুর অসম্মান হবে না হবে না? জোরে বল। এর জন্য দায়ীটা কে? দায়ীটা কে? তাহলে আমি ছেলে, আমি সন্তান, এমন কপাল ফাটা সন্তান, আমার জন্য আমার দাদুর বদনাম হলো। ভাইরা মায়েরা বোনেরা, কথাটা উদাহরণ দিলাম, বুঝে নিবার চেষ্টা করুন। রসুল কি বলেন? যা বছরে 1 মাসের জন্য রোজা আসবে তারাবি কে লিয়ে, একবার জোরে বলুন না। আল্লাহ রে, এর কি অবস্থা, জোরে বলা যাবে না? তারাবির নামাজ কত রেখাত, কতক্ষণ পড়তে লাগে? 1 ঘন্টা। যদি সারা রাত হয় অসুবিধা আছে নাকি? আহা, আমার নবী, আপনার নবী মসজিদে নববী শরীফে দাঁড়িয়ে বললেন, বাবা একটা খুশির খবর সবাই শুনে নাও। ইয়া রাসূলুল্লাহ, কি বলুন? তো রসুল বলেন, এই মসজিদে নববী শরীফে মেম্বরে আসার আগে আল্লাহ পাকের তরফ থেকে জিবরাইল আমার কাছে এসেছিলেন। এসে আমার কানে কানে বললে, হুজুর আপনার সাহাবাদের বলে দিন, আপনার ভালোবাসার উম্মতদের বলে দিন, আল্লাহ পাক যদি তাদের কপালে রমজান শরীফে মাস যদি নসিব করে, ওতে ঘরে তারাবিটা পড়তে বলবেন 20 রাকাত। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেবেন ওদের ঘরে তারাবির নামাজটা পড়তে, ফরজ ওয়াজিব নাই, পড়তে বলবেন। কেন? যখনই কোনো মেয়ে ছেলে পুরুষ মানুষ উজু করে তারাবির নামাজ পাঠিতে দাঁড়িয়ে আল্লাহু আকবার 2 রাকাত করে যখনই 20 রাকাত তারাবির নামাজ পড়বে, 1 ঘন্টা কষ্টের বিনিময়ে, অর্থাৎ একটা তারাবির ওসিলা করে আল্লাহ পাক তাদের প্রত্যেকের খাতায় একটানা 12 বছর ইবাদত করার নেকিটা দিয়ে দেবেন।
তাহলে এবার কোনটা কষ্ট বেশি বলুন? 12 বছর দেরি নামাজ পড়া কষ্ট বেশি না 1 ঘন্টা কষ্ট? জোরে বলুন। তাহলে 1 ঘন্টা কষ্ট করে যদি 12 বছর নামাজ পড়ার ইবাদতের মালিক আল্লাহ করে দিলেন, তাহলে 1 ঘন্টাটা কিসের কষ্ট ভাই? ওটা আমাদের মনের শয়তান ঢাকা দিলে, ইমানটাকে কমজোরি করে দিলে, যাতে আমরা পিছিয়ে যাই। কথা ঠিক না বেঠিক কম না? মায়েরা, ভাইয়েরা, বোনেরা, আর কটা দিন পর সবাই আশা করে আছি তারাবির নামাজ, রোজা, ইফতার কার কপালে হবে জানি না। কথা ঠিক না বেঠিক কম? দেখলেন তো আপনার গ্রামে, অমুকের গ্রামে আত্মীয়, আপনার পীরের দরবারও তো দেখলেন, আল্লাহ কাউকে ছাড়লে? গতকালকে তো আপনার পীর আওলাদে একটা কবর হয়ে গেল, তার কটা দিন বাকি আছে রোজা। তা আমার আপনার আল্লাহ পাক কপালে কি লিখেছে, কার দোকানের আলমারিতে আল্লাহ কাফন গুছিয়ে দিয়েছে, আমরা কেউ জানি? জানি? তাহলে ভাইজান, এতটা দুশ্চিন্তার ভিতরে আল্লাহ যখন রোজার মাস আমাদের মেলালো, তাহলে সেটাকে হাতছাড়া করলেন কেন? অবহেলা করলেন কেন? ফাঁকি মারলেন কেন? তার রোজা ফাঁকে পড়লেন, আমরা পড়ে গেল। রোজা রাখবেন না, নামাজ ঠিক মতো পড়বেন না, সত্য কথা বলবেন না, আল্লাহর শরীয়তের মতন চলবেন না, এই অবস্থায় হারাম খেয়ে, সুদ খেয়ে, মিথ্যে কথা বলে, গান বাজনা শুনে, পরচর্চা করে, গীবত করে, অন্যায় কাজ করে, আর সেই কাফন পরে লোকের কাঁধে কাঁধে আর এই ভালুকা গ্রামের কর্মস্থানে ঢুকবেন, আর ছোট হুজুরের বেটা পূর্বাসী থেকে দোয়া নিয়ে আপনারা কবরে শান্তি নেবেন, এই আশা করে আছেন নাকি? ভুল হচ্ছে, ভুল হচ্ছে আপনাদের। দোয়া চাইলে কোরআন পাক, কত কলমা ধরি, মিলাদ মাহফিলে রসিলা করে কবরে আযাবটা মাফ হবে, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দেবেন, তার গ্যারান্টিটা কোথায় বলুন? এই নিশ্চিন্ত হয়ে আমরা কবরে থাকতে পারবো, যেতে পারবো কি? তাহলে আপনি অপরাধী হয়ে কবরে যাচ্ছেন কেন? সেই জন্যে আমি শুরুতে ইমাম আজমকে নিয়ে এসেছি, ইমাম আজমটাকে শুনেলেন, তারপর একটা হাদিস পাক দিয়ে দোয়া খায়, কেন বেশি দরকার নেই। আমি হাজার রকমের ফ্যাঁকড়া বার করলো, কিন্তু এর মধ্যে শিক্ষার কিন্তু টাচ করে যাচ্ছে। এবার আপনি জ্ঞান হন, আপনি লাভবান যদি হন, বুঝে নিয়ে ঘরে চলে যান। কথা ঠিক না? আমি ঠিক কম?